হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে এসেছি। একটি পনিরের রেসিপি, যা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো দেখো কেমন লাগে, অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাজু বাদাম। এটাকে পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি, অবশ্যই একটু হলুদ আর লবণ দিয়ে। তো তারপর ভাজা হওয়ার পর এখানে আমি স্কিপ করে গেছি, আগে আমি পনিরটাও ভেজে নিয়েছিলাম। তো তারপর ওই তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে সাথে দিয়েছি একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমরা একে একে সব মশলা, এই যে বেটে রেখেছিলাম সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা বাটাও আছে, জিরা বাটা, সবগুলোই আছে, সব একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলোকে কষাতে থাকবো। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে সবাই। তো এবার সবগুলি মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তখন দেখো তেল ছাড়া হয়ে গেছে, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাকে ধুয়ে জল দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম করে রেখেছি জল, তা দিয়ে দেবো এখানে। এবার যখন জল ফুটে উঠবে, তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো খুব সুন্দর যেন গন্ধ বেরিয়েছে। এই যে এত সুন্দর স্পঞ্জি হয়েছে না পনিরগুলো, খেতে অসাধারণ লাগবে। তো তোমরা একবার ঘরে এইভাবে বানিয়ে দেখবে, খেতে গরম গরম ভাতের সাথে খেতে অনেক স্বাদ লাগে। যেমন একবারেই সব ভাত খেয়ে নেওয়া যাবে। তো আমার রেসিপিটা প্রায় শেষের পথে। তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর লাস্টে আবার একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।